দর্শক, রাজধানীর রেফার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী সৈকত সাদিক। সরাসরি যাচ্ছি তার কাছে। সৈকত, রেফার কেয়ারের সামনের পরিস্থিতি কেমন? সেখানে কি নেতাকর্মীরা আসতে শুরু করেছে কিনা, কিংবা সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সার্বিক বিষয় আমাদেরকে জানাবেন সৈকত। সেখানেই রয়েছে গত 23 নভেম্বর এই হাসপাতালে কিন্তু তিনি গুলশানে তার বাসভবন থেকে চিকিৎসার জন্য এখানে নিয়ে আসা হয় এবং এরপর থেকে প্রায় 1 মাস 7 দিনের বেশি সময় এখানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন থাকার পরেই কিন্তু তার মৃত্যু ঘটে। এবং যেহেতু আজকে এখান থেকে তার মরদেহ নিয়ে হবে, কড়া নিরাপত্তা ব্যবস্থা এবারকে হাসপাতালের সামনে জোরদার করা হয়েছে। বিশেষ করে পুলিশ, বিজিবি, তারা হাসপাতালের দুই পাশে রয়েছে সেনাবাহিনী এসেছে এবং যে কয়েক স্তরে যে ব্যারিকেড দেওয়া হয়েছে। আর গতকালকে সকাল থেকে নেতাকর্মীদের যে উপস্থিতিটা ছিল সেই উপস্থিতিটা আজকে অনেকটাই কম। নেতাকর্মীরা আসছেন এবং তারা খুবই কম সংখ্যক নেতাকর্মী তারা এসেছেন এবং আজকে যেহেতু এখান থেকে নিয়ে যাওয়া হবে গুলশানে তার বাসায়, সেখান থেকেই তার জানাজার জন্য নেওয়া হবে মানিক মিয়া এভিনিউ এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যে মাঠ সেখানেই নিয়ে যাওয়া হবে। এরপরেই কিন্তু শহীদ জিয়াউর রহমান জিয়া উদ্যানে তার সমাধিস্থল রয়েছে, সেখানেই বেগম খালেদা জিয়াকে তার স্বামীর কবরের পাশে সমাহিত করা হবে। এবং এখানে আমরা দেখাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে রয়েছে এবং কোনোভাবেই যাতে আজকে হাসপাতালে কোনো ধরনের গ্যাদারিং বা বিশৃঙ্খলা না হয় তার জন্য চেষ্টা করে যাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এই হাসপাতালে যে নিজস্ব যারা সিকিউরিটি রয়েছে, অফিসিয়াল অথরিটি যারা রয়েছে, তারাও কিন্তু পুরো বিষয়টি দেখভাল করছেন যাতে বিএনপির নেতাকর্মী যারা শেষবারের মতো বেগম খালেদা জিয়ার মরদেহ যখন এখান থেকে নিয়ে যাওয়া হবে সেটার সাথে যোগ দেওয়ার জন্য বা সেই মরদেহের যে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে সেটা দেখার জন্য কিন্তু নেতাকর্মীরা আসছেন। সব বয়সের নেতাকর্মীরা আছে। আগে বলছিলাম যে মামুন নেতাকর্মীদের উপস্থিতিটা আসছে, কিন্তু গতকালকের তুলনায় অনেকটাই কম। জানাজা স্থল যে মানিক এভিনিউ বা সংসদের দক্ষিণ প্লাজার যে মাঠ, সেই দিকটাতেই হয়তো নেতাকর্মীদের আজকে ভিড় বাড়বে। সব মিলে মামুন এখন পর্যন্ত এই রেফার হাসপাতালে বিএনপির যে চেয়ারপারসনের যে মরদেহ রয়েছে, আমরা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানি না। তারপরে শুনছি হয়তো 9টার পরে এখান থেকে নিয়ে যাওয়া হবে। আরেকটিভাবে শুনেছিলাম হয়তো 8টার পরে নেওয়া যাবে। তো যখনই তার মরদেহ এখান থেকে নিয়ে যাওয়া হয় সেই বিষয়টা কিন্তু আমরা সাথে সাথে জানিয়ে দিতে পারবো। আমার এখন পর্যন্ত আমার এই হচ্ছে এবারকে হাসপাতালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহের সর্বশেষ সৈকত, আপনাকে অসংখ্য ধন্যবাদ।